একটু স্মরণ কর, একটু মনে কর কি কি অনুগ্রহ হয়েছে আল্লাহর তোমাদের উপরে। নেয়ামতুল্লাহ আলাইকুম, কি কি অনুগ্রহ আছে তোমাদের উপরে আল্লাহ। হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হ্যাঁ, আমি সবাইকে আঙ্গুল ফিঙ্গার ইউজ করতে বলেছি এখন পড়ার সময়। হ্যাঁ, হাল মিন খালিকিন, হাল মিন খালিকিন। একদম কনসেন্ট্রেশন তুমি দেখবা যে একেবারে ইসের মতো, কোয়ান্টামের মতো ফিঙ্গার ইউজ করো, আপনার থেকেই কনসেন্ট্রেট হয়ে যাবে। আছে কোন সৃষ্টি? তো হাল মিন খালিকিন, আছে কোন সৃষ্টিকর্তা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, জীবিকা দেন তোমাদেরকে ওই আকাশ থেকে আর এই পৃথিবী থেকে। আছে কোন সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া। ইয়ারযুকুকুম, জীবিকা দেন তোমাদেরকে মিনাস সামাই ওয়াল আরদ। আসেন সকলে বিজ্ঞানী হয়ে সামনে রাখেন, মানুষের জীবিকা কোত্থেকে আসে? সূর্যের আলো আর মাটি আর পানি। উদ্ভিদ হলো কানেক্টর। সূর্যের আলো আর পানি আর মাটি থেকে, মাটিতে বসতি উদ্ভিদের, উদ্ভিদ রেসালাতের কাজ করে। একটু খেয়াল করো, ফটোসিনথেসিস করে গাছের পাতা, বাংলায় কি বলি? সংশ্লেষণ। তো আয়াতের সংশ্লেষণ কি আমরা করি? আয়াতের সংশ্লেষণই সালাত। সংশ্লেষণ বোঝো, ফটোসিনথেসিস বোঝো। ভাবতে পারো, সূর্যের আলোকে গাছের পাতা খাদ্যে পরিণত করে, কাণ্ডের মাধ্যমে, শিকড়ের মাধ্যমে জল সংশ্লেষণ করে, এরা এই ডিউটি করে। পাতা ওই ডিউটি করে, কাণ্ডের মধ্যে কষ জমে, ওটাই প্রথম ফুড ফর দ্য ক্রিয়েশন। সেগুলো দিয়েই ফল তৈরি হয়, পাতায় আবার খায়, নিজেরাই যে খাদ্য তৈরি করে সেগুলো আবার তারা সেগুলো খেয়েই বেঁচে থাকে। তো এই প্রথম ফুড তৈরি গাছের পাতা, সেগুলো খায় পশুতে, আমরা সেই পশু খাই, শাক খাই, সবজি খাই, তরকারি খাই, সেগুলোই তো আমাদের খাই। কে জীবিকা দেয় তোমাদেরকে আল্লাহ ছাড়া? আকাশ পৃথিবী থেকে, আকাশ মাটি থেকে। লা ইলাহা ইল্লা হুয়া। এখন এইভাবে তোমাকে সৃষ্টিকর্তার যে করুণাটা স্মরণ করিয়ে তোমাকে জিজ্ঞেস করা হলো, তারপর বলছে আসলে মান্য কেউ আছে কি তিনি ছাড়া? যদিও কথাটা ইতিবাচক ভাবে বলা, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ব্যাপারটা কি তুমি বোঝো? তাহলে সৃষ্টি করলেন তিনি আমাকে, জীবিকা দিচ্ছেন তিনি আমাকে, মানতে যাবো কাকে? অকৃতজ্ঞতাটা দেখো, সত্য গোপনের চেষ্টা, ইয়াটা দেখো, প্রবণতা দেখো। হ্যাঁ, এখন মানুষকে যেহেতু বিবেচনা দেওয়া হয়েছে, মানুষকে বোধ বুদ্ধি এবং বিবেচনা দেওয়া হয়েছে, কথা বুঝছো? যেমন মনে করো যে একজন মানুষ একজনকে বললো যে ভাই আমার সাথে চল, ঠিক আছে, আর সে মানুষটা দুকদম হেই লোকালয়ে থাকতেই সে ভাবলো যে এ লোক আমার সাথে চিট করতে পারে, ভাই আমি যাবো না, ভাই আমি যাবো না। যেমন আমি সারা জীবন ইবলিসের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল আমার, বুঝো। এখন যখন আমি কোরআন সামনে এলো, তখন আমি দেখলাম যে ভাই আপনি তো, আপনার রাস্তা আর আমার রাস্তা আজ দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে বেঁকে। খুব সিম্পল অঙ্কতে আসো যে আমার সঙ্গে যিনি আসেন, যিনি আমাকে যেদিকে নিয়ে চলছেন, তার সাথে আমি বসেছি, আমি মিটিং এ বসেছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই
আমার এই কথাটা তোমরা বুঝতে চেষ্টা করো। আমি তার সাথে ঝগড়া বাঁধাইনি। তার সাথে ঝগড়া বাঁধানো মানে টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, লম্বা কোটটা গায়ে দেওয়া, তার সাথে সরাসরি ঝগড়া বাঁধানো। বাইরে যতই তুমি বেড়া দাও, সে ভিতরে কঠিন বাসা বাঁধে। আর ওই মানুষটা হয় সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যাই হোক, কত রকমের খান, তুমি একটা অলংকার বললাম, কথাটা বোঝো। তাহলে আমি তার সাথে বসেছি, বসে আমি ডিসকাস করেছি, বলেছি যে ভাইজান আপনি তো, আপনার সাথে বন্ধুত্ব ছিল আমার, তাই না? আমার এই আছে, আমার পুরনো, কিন্তু এই লাইনের বন্ধু বান্ধবরা সব খরচ হয়ে, আমি ছেড়ে দিয়েছি, প্লিজ। তো আমি এরকম ইংলিশকেও বলেছি, ভাইজান আপনার সাথে তো ছিলাম আমি, আপনি আমার বন্ধু, সম্মানিত বন্ধু, আপনি আল্লাহর সৃষ্টি, আই রেসপেক্ট হিম। আমি তাকে সম্মান করি কি জন্য? সে বলেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আজ পর্যন্ত সেই কথাটা আমার মুখ দিয়ে আমি বলতে পারিনি। পড়নি সূরা হাসর? আমাকে সে বলে তুমি আকাম করো, এই কাম করো, আকাম করো, করো করো করো, যেই আমি করলাম, ভাই আমি কিন্তু আমি পারতাম না। আমি হলে পারতাম না। অনেক ভেবেছি আমি আয়াত খানা নিয়ে, অনেক অনেক। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমার বুকটা ফেটে যায় এই আবেগে। প্রভু, এইরকম একটা কথা তো আমি জীবনে বলতে পারিনি। একবারও যদি এরকম অনুভূতি নিয়ে বলতে পারতাম ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তাহলে জীবনটা সার্থক মনে হতো যে না, তোমার পথে চলছি, হাঁটছি, চেষ্টা করছি, বোধহয় তুমি নিচ্ছ আমার এই চেষ্টাটা। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া। কোথায় ধোঁকাটা খাচ্ছ? কোথায় ধোঁকাটা খাচ্ছ? আন্না ইউফাকুন। এখান থেকে কি করে ফিরে যাচ্ছ তোমরা? মানে যেদিকে অনিবার্য তোমার সৃষ্টিকর্তা তিনি, তোমার জীবিকাদাতা যিনি, জীবন রক্ষাকারী যিনি, তার দিকে তিনি খাওয়াইয়ে পড়ে তুমি রাখছেন, তার দিকে তুমি ফিরবে না? এইখানে ধোঁকাটা খাও কিভাবে? ওয়াইন ইউকাযযিবুকা, এরপরেও যদি তোমাকে এরা অগ্রাহ্য করে, ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা, তাহলে এটা নিশ্চিত যেন যে বরাবরই প্রত্যাখ্যান করা হয়েছে বার্তা বাহকদেরকে তোমার আগে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তোমার দুঃখের কোনো কারণ নেই, কারণ আল্লাহর কাছেই সমস্ত রিপোর্ট চলে গেছে। বুঝেছেন স্যারেরা? হ্যাঁ, তোমার ফাইল কিন্তু ভারী হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, আর ওই ফাইলে আদৌ সাইন করবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে ভেবো। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সাইনটা দরকার কিনা, এবং সেটাই পৃথিবীতে থাকতে। সৌভাগ্যবান তারা হবে যারা অন্তরটা খুলে, প্রভু আমার এইখানে সাইন করো, আমি তোমাকে বিশ্বাস করি। আমার ছেলে জিজ্ঞেস করছে, বাবা তুমি তো আল্লাহকে খুব বিশ্বাস করো, আল্লাহ কি তোমাকে বিশ্বাস করে? বিশ্বাসটা ভাইস ভার্সা। আর কি? সিম্পল স্বামী স্ত্রীকে মুখোমুখি রেখে, প্রেমিক প্রেমিকাকে মুখোমুখি রেখে, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ভালোবাসো, জিজ্ঞাসা সারা জীবন চলতে থাকে না? তবুও কি পাওয়া যায় উত্তরটা? আসলে যদি কোটিবারও বলে ভালোবাসি ভালোবাসি, পাওয়া কি যায় উত্তরটা? কার্যও দেখালেও তবুও যেন অতৃপ্তি থেকে যায়, মনে জানতে যেন পারলাম না। কারণ প্রয়োজনের মুখাপেক্ষি করা হয়েছে জীবনটাকে, প্রয়োজনের মুখে যখন পড়ে তখন এই ভালোবাসা জালনা দিয়ে পালায়।
কিন্তু এটা কি তাহলে চলবে? তো আল্লাহর প্রতি ভালোবাসতে আমাদেরও ইচ্ছা হয়, কিন্তু প্রয়োজনের মুখে এমন ভাবে হুমড়ি খেয়ে পড়ে আছি যে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর দিকে তাকাবার ফুরসত আমাদের নাই। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর যে ওয়াদা তা কিন্তু একটা বাস্তবতা। বলো, ইন্না কার্যত ওয়াদ আল্লাহ, ওয়াদা আল্লাহর হাক্কুন, একটি বাস্তবতা, এ রিয়েলিটি। ফালা তাগুররান্নাকুম, অতএব কিছুতেই যেন ধোকায় ফেলতে না পারে আল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবন। সত্য, হ্যাঁ সত্য কি? সত্য হলো বাস্তবতা। সত্যের একটা নির্ণয় তো আছে। সত্য কিন্তু মানে এই শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, বাস্তবতা ব্যাখ্যা সাপেক্ষ না। সত্যের মানে কি লেখা আছে বাংলায়? বাস্তবতা। খোঁজো ডিকশনারি, বাংলা অভিধান খোলো, সত্য মানে লেখা আছে বাস্তবতা, প্রকৃত বাস্তবতা, নানান ধরনের আর কি। তো এরকম দেখো কতগুলো শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো মানে কোনো আসলে ডাইরেক্ট কোনো অভিব্যক্তি প্রকাশ করে না, যেমন সত্য, মিথ্যা, ধৈর্য, শান্তি, এগুলো সব রিলেটেড, মানে বাস্তবতা সাপেক্ষ। কি শব্দ? ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আরে আল্লাহ, তাই তো কান গরম করে ফেলছি এইটার শব্দে। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। একদম কমিয়ে দাও, বিশে নামিয়ে দাও। বলো, এইসব শব্দ আসে আপনার, আমারও আসছে না। এই যে কান গরম হয়ে গেছে এই শব্দ শুনে, এই কথা আমি বের করতে পারি না এখন। মাঝে মধ্যে চিন্তা করি যে এই শব্দগুলো কি আসে। চলেন, যিনি কথা শেখাচ্ছেন তার কথাই তো বলছি, আপনার থেকেই আসে। বলেন, এর চাইতে অ্যাবসলিউট কোন কথা এখন এখানে কাউলুল ফসলকে জয়েন করেন। একটু আগে পড়া সূরা তারেকের কাউলুল ফসলকে জয়েন করেন। এটা সিদ্ধান্তমূলক কথা। তো সিদ্ধান্তমূলক কথা কি হলেন? এ হয়ে মানুষ, আল্লাহর ওয়াদা একটা বাস্তবতা। যদি তিনি কোনো অঙ্গীকার করে থাকেন, তিনি কথা দিয়ে থাকেন, কোনো কথা বলে থাকেন, তাহলে সেটা কিন্তু একটা বাস্তবতা। এই অবস্থাকে সামনে রেখে তোমাদেরকে যেন এই পৃথিবীর জীবন কোনোভাবে কোনো ধোঁকায় ফেলতে না পারে। তার মানে কথাটার আসল মানে কি দাঁড়ালো? তার সামনে গিয়ে কিন্তু দাঁড়াতেই হচ্ছে। আমরা এটাও বলতে পারি না, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। এখন জিনিসটা দেখো যে কি হলো। এখন ওই নির্ণয়টা সামনে চলে আসলো সেই সূরা কিয়ামাত না, কিয়ামাত, যে তোমার মানে আম্মা মান তাগা। এখন তাদের কথা যারা সীমা লঙ্ঘন করলো, নাদিয়াতের 40। তো যারা সীমা লঙ্ঘন করলো কিভাবে? আসারাল হায়াতুদ দুনিয়া, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আর আল্লাহ সম্পর্কে যেন তোমাকে আল গারুর কোনো ধোকায় না ফেলতে পারে, অর্থাৎ শয়তান। তাহলে এখন এই আল্লাহ সম্পর্কে সমস্ত কিছু রচনা আদার দেন কোরআন কে করেছে? সেই কথাকে এইভাবে পেঁচিয়েছে। ইন্না শাইতানা লাকুম আদুউন, এমন সুন্দরভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ। দেখো, কার্যত শয়তান কিন্তু তোমাদের শত্রু হয়।
শয়তান কিন্তু তোমাদের শত্রু হয়। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তাকে শত্রু হিসেবেই নাও। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসেবেই নাও। বুঝেছো? তুমি সে চেনো সেই শত্রুকে? শুনেছি, চিনি না, বলো। তুমি চেনো? দেখো আজাদ আগের থেকেই হাসতেছে, আমি চিনেও কিছু বলি না। আজাদের হাসি দেখো। আমার সিরাজউদ্দৌলার একটা ডায়লগ মনে আসছে। সিরাজউদ্দৌলা ওই যে গসেটি বেগমকে লক্ষ্য করে বলছেন, তুমি আমার পরম আত্মীয়, না সেনাপতিকে লক্ষ্য করে, বিপদে আপন জনতা বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়াবো, সে না আত্মীয়। হ্যাঁ, ওই সময় ডায়লগ বলেন বড় আত্মীয়। হ্যাঁ, এটা হলো তুমি আমার বড়, শয়তান তোমার বড় একটা আত্মীয়, কিন্তু তোমার খুন করবে, খেয়াল রাখবে। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, কার্যত শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা নাও শত্রু হিসেবে। এখন দেখো, রেসালাত, নবুয়ত রেসালাতের মোকাবেলায় সবসময় যদি আল্লাহ, স্বয়ং আল্লাহ শত্রুপক্ষ নিয়োগ করেন, ওয়াকাযালিকা জাআলনা আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক বার্তাবাহকের সামনে আল্লাহ তাআলা শত্রুপক্ষ করে দেন শয়তান মানুষ আর শয়তান জিন। ইউহি বাদুহুম ইলা বাদ যুখরুফাল কওল, একে অপরের কাছে সুন্দর সুন্দর, মানে কথাটা বুঝছো, শয়তান মানুষদের কথা এত চমৎকার হয় যে তুমি মুগ্ধ হয়ে যাবা। ভাবতে পারো রেসালাতের মোকাবেলায় শয়তান মানুষদের কথা এত চমৎকার হবে যে, কারণ আল্লাহ সেখানে আল্লাহ নিজে হার মেনে যান, যে আমার চাইতেও সুন্দর বলে। আল্লাহ বললেন কেন যুখরুফাল কওল? কথা বলছো তোমাদের মোকাবেলা করার জন্য। এখন এটা কে করেছেন? তিনিই করেছেন। তারপরে এখন দেখি যে সূরা হজের যে 52, 53, 54 যে প্রেরণা বা যে শিক্ষা, ওখানে যে আমার চাইতে চমৎকার কথাও যদি হয়, সামনে দাঁড় করাই একটি বাস্তবতাকে। ইবলিসকে বললেন এই পচা মাটি দিয়ে বানানো অস্তিত্বটাকে তুমি কুর্নিশ করো। ইবলিসকে বুঝ দিয়েছেন এটাকে কুর্নিশ আমি কি করে করি। বুঝেছ কি বোঝনি? আমি সেটাই তো বলছি, সে তার বুঝ, তাকে বুঝ দিয়েছেন এইটা কি করে আমার চেয়ে বেটার হতে পারে। তাই সামনে কি রাখা হলো? আমার বিবেচনা এবং এমন একটা পরীক্ষা যেটা কিছুতেই আমি মেনে নিতে পারি না। আর এদিকে আছে আল্লাহর আদেশ। অপোজিটে কি আছে আবেশ সাহেব? কি আছে? কোনটা নেব? কি সুন্দর একটা, ওই যে রসই কোম্পানির প্রোডাকশন তো ডেঞ্জারাস। না না, রসই মানে ইসলাম, জামাত ইসলাম, এই ইসলাম সেই ইসলাম। ওই প্রোডাকশন মানে ভয়ঙ্কর রীতিমতো স্মার্ট, সুপার। চলো, তো ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান ইন্নামা ইয়াদউ হিজবাহু। না, সে কিন্তু ডাকে ইয়াদউ হিজবাহু, তার দল, লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যেন তোমরা হয়ে যাও জ্বলন্ত আগুনের অধিবাসী। এইখানে এসে তার সঙ্গে আমার সঙ্গে বলেছি বসেন,
আপনার ঠিকানা তো আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ, যে আপনি কোথায় নিয়ে যাবেন আমাকে। এটা যদি না জানতাম ততদিন তো আপনার সাথে আমি চলেছি। এখন ভাই আপনি তো আগুনেরই তৈরি, আপনি পুড়লে কতটুকু ব্যথা পাবেন সেটা আমার জানা নেই, কিন্তু আমি যে ব্যথা পাবো এটা আমি পরিষ্কার, কারণ আমি আগুনে হাত দিয়ে দেখেছি। বলো, আমার গায়ে এক ফোঁটা ফুটন্ত পানি পড়লে কি যন্ত্রণা আমার হয় সেটা আমি দেখেছি। আপনি আগুনেরই তৈরি, আমার একটু সন্দেহ হয় যে আপনি অতটা কষ্ট পান কিনা, পাবেন কিনা। কিন্তু আমি তো ভাই ওখানে 2 মিনিটও থাকতে পারবো না। ও বলেছে 30 সেকেন্ডও থাকতে পারবো, ঘুম আসছে, ঝাড়া দাও একটা। বুঝছো কথা? তো এই জন্য আমার ভাইদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ধর্মের মতো একেবারে বেড়া দিয়া, টুপি টাপি মাথায় দিয়া, ভূত বানায়া বউকে, এই কাজগুলা করেন না। মানুষকে মানুষের মতো রাখেন, মনকে প্রতিরোধ করেন, আগে মনকে ফেরান আল্লাহর দিকে। এগুলাতে আল্লাহর দিকে ফেরা হয় না, এগুলোতে শয়তানি পাকাপোক্ত হয়। আল্লাহর দিনে কোনো প্রদর্শনী নাই, দেখাবার কিছুই নাই, কিছুই নাই দেখাবার। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাযীনা কাফারু, এই কথা বলে দেওয়ার পরেও 6খানা আয়াতে আমি যা বললাম, এই কথাগুলোকে যারা অগ্রাহ্য করবে, আমি স্থানীয়ভাবে নির্ণয় নিলাম এই আয়াতের তর্জমা। আল্লাযীনা কাফারু, এইভাবে বলে দেওয়ার পরেও যারা অগ্রাহ্য করবে, লাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি আছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর এই কথা কটাকেই যারা বিশ্বাসে আনবে এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করবে, নিজেকে সংশোধন করবে, শুধরে নেবে। হ্যাঁ, এইখানে যে কটা কথা আছে ওমা, সে কথা কি, যে আমি যদি, দেখো এখানে প্রথম হলো যে আমি যদি কৃতজ্ঞ হই, আমার দিকে টাকা যাবে, আমি যদি কৃতজ্ঞ হই, 2 পাকা 3 পাকা 4 পাকা ফেরেশতা আমার কাছে আসবেই যখন আমার প্রয়োজন হবে ইনফরমেশনের। আমি যদি দেখতে পাই আমার মধ্যে ঘাটতি আছে, বৃদ্ধি তিনি করে দেবেন। প্রথম বলেন যে ওহী বন্ধ হয়ে যায় নাই, তিনি বৃদ্ধি করে দেবেন। আর এটাও জানিয়ে দিয়ে এমফাসাইজ করলেন কিভাবে, তিনি যদি কোনো করুণার দুয়ার খোলেন, বন্ধ করার কেউ নেই, আর তিনি যদি বন্ধ করে দেন তাহলে সেটা খোলারও কেউ নেই। এত বার্তা শুনলেন আপনি এখানে, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে কি কেউ আল্লাহ ছাড়া? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবী থেকে আপনাদের জীবিকার প্লেট ভরে দেন। তাই না? কোথায় আন্না ইউফাকুন, কোথায় যাচ্ছ তোমরা? এরপরে কিসে ধোঁকা খাচ্ছ তোমরা? তাহলে কিন্তু প্রত্যেক দিনকার তুরজা ইলাল্লাহি তুরজাউল উমুর ওয়া ইন ইউকাযযিবুকা, আমি তো বললাম, এখন আমি যদি আপনাদের দ্বারা প্রত্যাখ্যাত হই, তাহলে এখানে কিন্তু যে কয়জন ব্যক্তি আছেন, তাকে কি শুনেছেন, কতটুকু বুঝেছেন, সে অনুযায়ী কতটা গ্রাহ্য করবেন, সব রিপোর্ট চলে গেছে আল্লাহর কাছে। ফেরেশতারা বসেনি। ব্যাপার হলো অদৃশ্য জগতের সঙ্গে আপনাকে বলছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জগতের সঙ্গে তুমি কানেকশন মেনটেন আনো। তো সেটার মহা ব্যবস্থাপনা তিনি এখানে দেখাই দিলেন যে কিভাবে তিনি ব্যবস্থাপনা করেন। তাহলে শুধু এটা ইতিবাচকই না যে ওখান থেকে উপর থেকে নেমেই আসবে না, এখানে আপনি আকাম কুকাম যা করেন সব কিন্তু চলে যায়। ইলাল্লাহি তুরজাউল উমুর, হোয়াট এভার ইউ ডু, যাই আপনি করেন আজকের দিনে, সারাদিন করেছেন, তাই না, সকাল বিকাল দুবেলা চলে যাচ্ছে আপনার রিপোর্ট। এখন আপনার অন্তরের খাতা যিনি লেখেন, আপনার কথা যিনি মানে রেকর্ড করেন, আপনার সুকর্ম আর কুকর্ম যারা লেখেন, সব যদি
ওখানে চলে যায়, তাহলে কি যায় বলেন তো? রব্বানী সাহেব বলেন, নাম তো একখানা লাগিয়ে নিয়েছেন একদম জড়িয়ে। হ্যাঁ বলেন কি যায় আপনার, কি গেল কালকে, গতকাল কি পাঠিয়েছেন ওপারে? কিছুই না। আজাদ সাহেব কি পাঠিয়েছেন? অর্ধেক পথে আসি রেখে দিয়ে শয়তান আমার মধ্যে তোমার ছেলে দাও নিয়ে যায় পিছনে। তাই না? ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ। ইন্নাল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর কে ক্ষমার প্রয়োজনটা বোধ করেন যে আল্লাহ তোমার ক্ষমা আমার দরকার? বলে আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, এখন সে যুয়্যিনা ধীরে ধীরে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে লাহু তার জন্য, সুউ মান আমালিহি নিকৃষ্ট যত কর্ম তার, এক মিনিট করে দেওয়া হয়েছে। তাহলে কি কে করে দিলেন? কর্তৃপক্ষীয় ব্যাপার কিন্তু এটা। এখন তার অবস্থা কি? ফারাআহু, আর দেখে সে তাকে এখন হাসানা, ভালো কাজই তো করছি। শুধু তাই না, যা করছেন ভালোই তো মনে হচ্ছে। আমি কি খারাপ করলাম আমার? বলো, আজাদকে জিজ্ঞেস করো। কোন নিকৃষ্ট কাজ তুমি খুঁজে পাবে না। এরা কেউ নিকৃষ্ট কাজ করে? বলো, সকল আমরা নিকৃষ্ট কাজ বলি, এনারা বড় বড় মহাত্মন যারা, কিন্তু এরা সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো করে। এনারা সবচেয়ে বড় গোলাম এই পৃথিবীর, সর্বোচ্চ গোলাম এই পৃথিবীর। হ্যাঁ, এখানে কথা ছিল দুনিয়া কো লাত মারো, দুনিয়া তোমারই হ্যায়। পৃথিবী না, পৃথিবীটা এভাবেই তৈরি করা। মানে কথাটা কিন্তু উড়ে আসেনি, গানের কথা বলে আমরা খুব হাস্যকর হয়ে গেছে এখন কথাটা, এখানে আসেও না, কিন্তু কথাটার মর্ম তুমি বোঝো। দিন রাত 24 ঘন্টা বাজতো তো এখানে কানে, ছোটবেলা থেকে শুনতে শুনতে। তো পৃথিবীকে আল্লাহ তৈরি করে দেন লাকুম মা ফিল আরদি জামিয়ান, সেবায়, আপনাদের জন্য সেবায় তৈরি করা হয়েছে। এই নিয়ে এসে আপনার মুখে তুলে দেবে, নিন। আপনি তার পেছনে লাগলেন, তো যতই তার পেছনে লাগছেন ও আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আপনার মহাজীবনের খবর নাই, আপনার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতার প্রমাণে কোনো খবর নাই, কতটুকু জীবন দিয়ে করতে পারলেন তার খবর নাই। আপনি আছেন মহানন্দে। ফাইন্না আল্লাহ, শোনেন শোনেন শুনে নেন। হ্যাঁ, ইউদিল্লু, ভ্রষ্ট করেন, বলেন মান, তাকে যে চায়। আমি এখানে থেমে গেলাম, আগে যাবো না, ওমেন আগে যাবো না। ইয়াশা, হ্যাঁ, নেন। এখানে কোথেকে আনলাম? আফামান, এই লোকটা কিরকম? বা এমন একজন যুয়্যিনা লাহু সুউ আমালিহি, খুব আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার জন্য যত নিকৃষ্ট তার কাজ, আমালিহি, তার যত কাজ। ফারাআহু,
আর দেখেও সে সেটাকে হাসানান। এখন এখানে আপনি দাঁড়ান, আমাদের সাথে মেলে আমার সাথে না। মেলে মেলে আল্লাহ ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ বলা হয়েছে না? হ্যাঁ, এই দেখুন আল্লাহ সুন্দর করে করেন, আবার আমিও এটাকে সুন্দর দেখতেছি। কোনটা আমরা সুন্দর করে করেন? সুন্দর করে দেখান আমাকে, হ্যাঁ আমি এটাকে সুন্দর হিসেবে দেখছি। হ্যাঁ, আল্লাহ কেন সুন্দর করে দেখান আমার এই খারাপ কাজগুলিকে? দেখান এই জন্য যে আপনি এটা চান। এই জন্য পরে ওই দেখো স্বীকৃতি। আমার চাকরি আমার কাছে অস্বস্তি, হ্যাঁ, না অস্বস্তি লাগে, আলহামদুলিল্লাহ বলেন। অস্বস্তি লাগে, ছেড়ে তো দেন না। থাকতে পারতেছে না। আহ, আরে ছেলেটাকে বলেছিলাম আল্লাহ যে না খাইয়ে রাখেন না, এই চ্যালেঞ্জটা একদিন একটু দেখবা না? সাহস হয় যে দেখবা যে হ্যাঁ আমি দেখবো। দেখো সাহস রাখো যে দেখবা, হ্যাঁ রাখি। তো বলেছিলাম সেদিন আমি কাঁধে হাত দিয়ে যে আব্দুল কাইয়ুম স্বেচ্ছা যে আল্লাহর গোলামি নেয়, বেছে নেয়, তাকে আল্লাহ পৃথিবীর সমস্ত গোলামি থেকে মুক্ত করে দেন। হ্যাঁ, তো ছাড়তে পারছি না, কথা বুঝছেন না? ওই যে সেই জেলের মতো, যে একদম জেলে ছিল, রাজা হয়ে গেল, এখন আগামীকাল তারা জিনকে কি বলবে, দুশ্চিন্তায় অস্থির। তো জেলে তো শুইতেছে, উঠতেছে, বসতেছে, কথাটা বুঝছো? কোনোভাবেই যে কালকে সে কি বলবে, নাহলে তো গলা টিপে মেরে ফেলবে। দৈত্য তো। আর বউ না ডেকে ঘুমাচ্ছে, কি ব্যাপার, তুমি ঘুমাচ্ছ বলে, আর তুমি চিন্তা করো না, ব্যবস্থা আছে আমার কাছে। আর রাজা তো সিংহাসনে বসেছে, সিংহাসনের কথা বুঝছো? এখন এই যে রানী, উনি তো রানী, এখন জেলেনি তো রানী, উনি কুকুর একটাকে এরকম সুন্দর গলায় হাত দিয়ে আদর করে পালছেন, রাখছেন পাশে। বলছে জো হুকুম জাহাপনা, আজকে কি আদেশ? আদেশ তো জেলের মাথায় তো কিছুই নেই, জেলের মাথায়ও কিছু নেই। তখন এগিয়ে দিল কুকুরটাকে, এটার লেজটা একটু সোজা করো। বলো তো সুন্দর, কতক্ষণ টানলো, তেল দিল, ঘি দিল, যথাযথ। সৌরভের রিপিট হলো আরো বেশি। তো কুকুরের লেজ যদি দৈত্যকেও দান সোজা করতে, তার পক্ষে সেটা সম্ভব না। দুনিয়ার দিকে ছুটতেছে তাদেরকে আল্লাহ কুকুর বলছে। এবং দেখেন, আচ্ছা এই কুকুরের লেজ সোজা হয় বলো? হয় নো। যখন প্রভুর সামনে দাঁড়ায় একদম নামিয়ে দেয়, পাছায় ঢুকায় দেয় একেবারে দুই পায়ের মাঝখানে, নাড়ে 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 তার চূড়ান্ত বস্যতল একদম সোজা করে ইয়া হয়ে যায়, সোজা হয়ে যায়। হ্যাঁ, তো জিনিসটা একটু খেয়াল করেন, আপনার ভিতরে সে বশ্যতা নাই, আপনি সেভাবে বশ্যতা গ্রহণ করতে চান না, আপনি সার্বক্ষণিকভাবে আল্লাহর আদেশ অনুগত হতে চান না, আজ্ঞাবহ হতে চান না, এইগুলো আপনার কাছে ভারী মনে হয়, এতে পৃথিবীর জীবনটা আপনার কাছে লোভনীয় মনে হয়। তো ইউ আর টোটালি রিজেক্টেড, মাওয়াহুম জাহান্নাম। ধিক্কার দেন নিজেকে যে আপনি মানুষ হয়ে জন্ম হওয়ার পরেও নিজের ঠিকানাটাকে খুঁজে পেতে পারলেন না। বলেন, আর যদি ধিক্কার না দিতে পারেন তাহলে এভাবে থাকবেন, কুকুরের লেজ হয়েই থাকবেন। কথা বলছো, বিশ্বাস করো তুমি কথাটা আমি বললাম না, খাবার দেবা খাবার দেবা, কুকুর লেজ দাঁড়াবে, খুব আনন্দ আনন্দ, যেই ডান্ডা নিয়ে দাঁড়াবো না তুমি দেখবা লেজটা কিভাবে সোজা হয়ে যায়। সচক্ষে দেখো এগুলো সব। তো জীবনকে জীবনের ভাজে রেখে কখনোই জীবনকে পরিত্যাগ না করলে
কোনো দিনই এই জীবনের হ্যাঁ এখান থেকে এই বক্রতা থেকে মুক্তি পাবে না। কি হবে? বউ চলে যাবে, যাক না। হ্যাঁ যাক না। হ্যাঁ যায় না। ও এমন এক লাফড়া, কথা বুঝে নাই। মাঝে মাঝে উল্টাটাও বলে যায়। হ্যাঁ মাঝে মাঝে উল্টাটাও বলে যায়। যখন পড়ে না না, মোটেও না, দূরও। তুমি ছেড়ে দিয়ে দেখো না, বাস্তবতা ও 4 মাস পরেও গিয়ে জঙ্গল থেকে খুঁজে বের করে নিয়ে আসে। পালিয়ে গেছিলাম না আমি। এখন উল্টো হওয়ার সম্ভাবনা এখন উল্টো হওয়ার সম্ভাবনাই বেশি। No, কোনোদিনও না, এক সময় না, এখনো। অর্থাৎ আমি এটা তো বলি না যে বউ ছেড়ে দেওয়া, এটা সাবজেক্টের কথা বলছি। যেগুলো প্রিয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মানেটা কি? মানে যেটা আতঙ্কে থাকে আসলে এটা যাবে না। বীর এর শব্দটির মানে বোঝো, অর্থাৎ কর্তব্য পরায়ণতা। কর্তব্য পরায়ণতা তোমার প্রতি মুহসিনিন আল্লাহ বলেছেন না, তো ওইটাই বীর। কর্তব্য পরায়ণতার প্রথম যে ফিলসফি বা এথিক্যাল সাইডটা হলো বীর, অর্থাৎ পুণ্যের প্রবণতা, যে আপনাকে কিছু অ্যাচিভ করতে হবে, তাই না? টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর অলমাইটি, ফ্রন্ট অফ ইউর ক্রিয়েটর। আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হলে এখানে কিছু অর্জন করতে হচ্ছে। আর অর্জন করবেন আপনি, প্রেরণাটা কোথায় পাবেন? এখন এখন এই পৃথিবী অর্জনের জন্য প্রেরণা অসংখ্য আছে। সবার আগে বড় প্রেরণা আপনার বউ, আপনার সন্তান, আপনার ইচ্ছা। কারণ যুইয়ানা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, তাই না, মিনাল ফিদ্দাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, ব্র্যান্ডেড কার। ওটাই কি ভাজে ভাজে বললেন, জীবনকে ভাজে ভাজে কাটিয়ে দেওয়া। বলেন, মানে এখন দেখো, এই যে কয়জন মানুষ এখানে আমরা বসেছি,